মানুষটার তোর জন্য না মনে মায়া পড়ে গেছে রে। তাই তো এত জিনিস জানিস, ও একা নিচে গিয়ে তোর জন্য সবকিছু নিয়ে এসেছে রে। মাগো, আমি তো ছোট থেকে বাবার কাছে এইটুকুই ভালোবাসা চেয়েছি, কিন্তু আজ তুমি আমাকে তার থেকে অনেক বেশি দিলে গো মা। তোমার জন্যই সব হয়েছে মা, সব তোমার জন্য। দেখলে তো শ্রী, শুধু শুধু মেয়েটাকে এতগুলো কথা শোনালে। আজকাল যে কেন এত তোমার মাথা গরম হয় আমি বুঝতে পারি না। জামাই বাবা জীবনকে তো দেখছি না। উনি মানে আমি আসলে এইটা নিজের হাতে ওনাকে দেবো তাই ঠিক করেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তাই দেবেন। আমি ডেকে পাঠাচ্ছি। এই ময়না, ময়না এদিকে আয়, এদিকে আয়। এই শোন, তোর শান দাদাবাবুকে গিয়ে বল যে ওরা সকলে এসে গেছেন। ছোট বৌমা, তুমি একটু ওদের যত্নার্থীর ব্যবস্থাটা দেখো। হ্যাঁ হ্যাঁ জেঠু, আপনি যান, আমরা আছি। আমি একটু খাবার দাবারের দিকটা দেখি। ঠিক আছে, ঠিক আছে। ওখানে কি হচ্ছে না হচ্ছে একবার দেখে। অরুন্ধতী, হ্যাঁ দাদা। তুমিও এসো তো, একটু রান্না বান্নার দিকটা নজর দিও। বড় খোকা, তুইও আয় আমার সঙ্গে। মা, কাঁদে না মা, কাঁদে নাকি? হ্যাঁ, তুই ভালো আছিস তো মা? আর তোর এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে সবাই খুব ভালো গো। বাহ, আর তুমি যে আমার জন্য এত ভেবেছো, বউ ভাতের তত্ত্ব এনেছো, তাতে আমি খুব খুশি হয়েছি বাবা। তত্ত্ব এনেছে কি সাধে? হ্যাঁ, এটা হলো ব্যবসায় বিনিয়োগের মতো। এখন ঢালছি, পরে ঠিক মুনাফা লুটবো। এই মা দেখ, মা এই পাঞ্জাবিটা এনেছি জামাই বাবা জীবনের জন্য। মানাবে না বল? হ্যাঁ বাবা, দেখে 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 আমি একটু ভালো না? এটা এটা আপনারা শানের জন্য এনেছেন? এটা পুরো কেমন যেন একটা, এটা কি? ও দিদি বলছি যে আমার গৌরীর বাবা ওখানে না জামাইয়ের জন্য সব থেকে ভালোটাই এটা 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 সব থেকে ভালো। হ্যাঁ, আরে বাবা, এই মেটেরিয়াল আমরা কেউ এই বাড়িতে পরি না। আর শান আজকে যেটা পরবে সেটা অলরেডি ঠিক করা আছে। আপনারা এনেছেন, খুব ভালো কথা, কিন্তু একটা একটা চয়েস তো থাকবে, বলুন। মেজদি ভাই, তুমি কি বলছো? ওনারা তো ভালোবেসে এনেছেন, আর ভালোবেসে আনা জিনিস কি কখনো খারাপ হয়? আমি মানছি যে ওরা ভালোবেসে নিয়ে এসেছে, কিন্তু তাহলে এইগুলো, হ্যাঁ, এই আচ্ছা তুই বল, এই শাড়িটা কে পরবে? কে পরবে? তুই পরবি? তোমরা কেউ পরবে? কেউ পরবে এটা? না না, দেখুন, আপনাদের একটা কথা বলি, এই ধরনের জিনিস না আমাদের বাড়িতে থাকে না। মানে এই পাঞ্জাবিটা আমাদের বাড়িতে রাখাও এম্বারেসিং। বাবা কত স্বাদ করে জিনিসগুলো কিনে এনেছে, আর মা বাবাকে আমার জন্য এইভাবে অপমানিত হতে হচ্ছে। মা গো, ওদের কপালে আর কত অপমান লিখে রেখেছো তুমি। এই, এটা কেউ নিয়ে যাও প্লিজ।
কাকিমণি, এরকম সুন্দর একটা পাঞ্জাবি ফেলে দিচ্ছিলে কেন? না মানে আমি তো এমনি আর কি। কি হলো বলো, এরকম সুন্দর একটা পাঞ্জাবি ফেলে দিচ্ছিলে কেন? আর কার এটা এত সুন্দর একটা পাঞ্জাবি? আমার তো বেশ পছন্দ হয়েছে। তাহলে আমি এটা রেখে নিই? বাবা জীবন, আমি এনেছিলাম বাবা জীবন এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ বাবাজি। বাহ, আমার খুব পছন্দ হয়েছে এটা। কিন্তু আমার জিনিস আমায় না জিজ্ঞেস করে ফেলে দিচ্ছিলে কেন মেজো কাকিমণি? মানে আসলে তুই পড়বি কি পড়বি না? কেন পরবো না কেন? খুব সুন্দর, আর ওনারা এত ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছেন। আমি বরং এটা আজকেই পরি। গৌরী, দেখো তো এই পাঞ্জাবিটা তোমাকে বেশ ভালো মানাবে না? রংটা খুব সুন্দর, তাই না? আবারও ডাক্তারবাবু আমার মা বাবাকে অপমানের হাত থেকে রক্ষা করলেন। উনি আমার জন্য আর কত করবেন মা গো। দেখেছিস, এই হলো আমার ভাই। আমি জানতাম ও কিছুতেই গৌরীকে অপমানিত হতে দেবে না। গৌরী, সত্যি ডাক্তারবাবু দেবতার মতো মানুষ রে, খুব বড় মনের মানুষ উনি। তুই তুই অনেক পুণ্য করেছিস মা, অনেক পুণ্য করেছিস, তাই তো এমন জীবন সঙ্গী পেয়েছিস। অনেক পুণ্য করেছিস। ছোট কাকিমণি, আমি একটু চেঞ্জ করে আসছি, তুমি ওনাদের একটু বসাও। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমরা আছি। এই ময়না, এই জিনিসগুলো রেখে দিয়ে এসো। আচ্ছা, আপনারা বসুন, আমি আপনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, এখানে ঠিক আছে। এই অর্ণব আসেনি না? কি ব্যাপার বলতো, তার একটা ফোন করে দেখি। এই হ্যালো, তোর ব্যাপারটা কি বলতো? তোর তো গৌরীর বাড়ির লোকেদের সঙ্গে আসার কথা ছিল, তুই কোথায় বলতো? কে? তুই আসবি না? মানেটা কি, তোর বন্ধুর বউ ভাত আর তুই কাজ রেখে দিয়েছিস? অর্ণব, ব্যাপারটা ঠিক হচ্ছে না, তোর কিন্তু বড্ড ডানা গজিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তুই আয়, তুই ফের একবার, তারপর তোকে আমি দেখাচ্ছি মজা। রাখ এখন। এই তো তোমরা চলে এসেছো। হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলে তুমি? একটু বিজি ছিলাম, অনুষ্ঠান বাড়ির কত দায়িত্ব বুঝতেই তো পারছো। চলো চলো আমার সাথে চলো, আমরা খেলবো। চলো চলো। ডাক্তারবাবু, কি হয়েছে গৌরী? আপনি সবটা দেখছিলেন তাই না? আপনি দেখছিলেন যে ওই জামাটার জন্য আমার মা বাবাকে অপমানিত হতে হচ্ছে। আচ্ছা ডাক্তারবাবু, আমার সম্মান বাঁচানোর জন্য আপনি আর কি করবেন বলুন তো? তুমি বা কত পাকা পাকা কথা বলবে, তোমাকে তো থামানোই যাচ্ছে না। না, আমি চুপ করবো না, আপনি বলুন না ডাক্তারবাবু। না, তোমায় অত জানতে হবে না। যাও, এবার আমাকে রেডি হতে দাও। নাকি প্ল্যান করে আছো যে গেস্টদের সামনে তুমি শুধু একাই সেজে গুজে বসে থাকবে? তুমি যাও গৌরী, আমি আসছি। মা গো, মানুষটা অবোধ তাই তোমায় মানি না, কিন্তু ওনার মনটা যে অনেক বড়। ওনার মতো মানুষ হয় না মা। তুমি দেখো, একদিন না একদিন উনি তোমায় ঠিক মানবেন।
এত জিনিস সব তোমার তো? হ্যাঁ তো আমি স্কুলের থেকে এসে এই বইগুলো পড়ি, তারপরে বোর হলে চেস খেলি। তোমরা চেস খেলতে পারো গো? চেস? সেটা আবার কি খেলা রে? আমাদের কুমিরটাঙ্গার মতো নাকি? না মনে হচ্ছে। কি হলো, তোমাদের ভালো লাগেনি এগুলো? চেস ছাড়া আরো গেম আছে যেগুলো আমি ঘরে বসে খেলি। ঘরে বসে খেলা? তুমি বাইরে গিয়ে খেলো না? না তো, তোমরা বাইরে গিয়ে খেলো? আমরা তো সারাদিনে বাইরেই খেলাধুলো করি, আর সকালবেলা উঠে স্কুলে যাই, আর বাড়ি ফেরার সময় পেয়ারা পারি, আর শেষে আচার খেতে খেতে বাড়ি আসি। আর বাকিগুলো বাদ দিলি কেন রে ভাই? জানো তো, এক্কা দোক্কা, কানামাছি, কুমিরডাঙ্গা, ছোঁয়াছুঁই এইসব আমরা খেলি। সত্যি এত কিছু করো? কেন গো চিকু, তুমি বাইরে যাও না? না, আসলে বাইরে তো অনেক রিস্ক আছে, তাই খুব একটা বাইরে যাই না। তবে আমি ছাদে যাই, পাখিদেরকে খাবার দিই, তারপরে গাছে জল দিই। তোমাদের একদিন দেখাবো। আচ্ছা ঠিক আছে। আমার কাছে অনেক কিছু খেলার জন্য আছে বটে, কিন্তু এরা যেভাবে খেলে ওদেরটা আরো বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমাকে বৌদির থেকে পরে জেনে নিতে হবে গ্রামের সবাই কিভাবে টাইম স্পেন্ড করে। আসুন আসুন মিস্টার বসু, আসুন আসুন আসুন, পরিচয় করে দিই, আসুন আসুন। ইনি হচ্ছেন মিস্টার রণজয় বসু, আর ইনি হচ্ছেন মিসেস প্রতিমা বসু। হ্যাঁ, আর এরা থাক 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 এরা আমাদের ব্যবসার সঙ্গে বহুদিন ধরে যুক্ত। আর এই হচ্ছে আমার নাতবু গৌরী, আর নাতিকে তো চেনেন। হঠাৎ করে ঈশানের বিয়ে হয়ে গেল, মানে আমরা আগে থেকে তো কিছু খবরই পাইনি। একবারে হুট করে সবটা হয়ে গেল। তবে আমাদের নাতবউটি কিন্তু ভারী লক্ষ্মীবন্ত, সেটাই তো আসল কথা। বলুন। হ্যাঁ, সে তো আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা মা, তুমি কোথায় থাকো? তোমার বাড়িতে কে কে আছেন? আমি চৌপাহাড়ি গ্রামে থাকি। আমার বাড়িতে আমার মা, বাবা, দাদু, বিলটুটিয়া আর আমার বড় মা আছে। বড় মা মানে তোমার ঠাকুমা? না না, বড় মা মানে হচ্ছে আমাদের চৌপাহাড়ির জাগ্রত বড় মা, যিনি সবার মা। অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং স্বরূপং ত্বদীয়ং। আসলে এখানে যেমন ঘুমটা কালী মা, সেখানে আমার বড় মা। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, আসলে আমি তো বড় মায়ের মন্দিরে গ্রামের সব কাজ করতাম। রোজ সকালে মাকে গান শুনিয়ে ঘুম ভাঙাতাম, আর রাত্রে গান শুনিয়ে ঘুম পাড়াতাম। আমার গান না শুনে তো বড় মায়ের ঘুমই ভাঙতো না। ব্যাস, বড় মার গুণগান শুরু করেছে, আর কেউ একে থামাতে পারবে না। এখন আমাকেই যা করার করতে হবে। গৌরী, কি করছো? থামো এবার। দিদি, আপনার নাতবউ কিন্তু ভারী মিষ্টি মেয়ে, আর ও খুব সরলও। যাক, আমার মেয়েটাকে সবাই ধীরে ধীরে আপন করে নিচ্ছে। গৌরী রে, তুই ভাগ্য করে এরকম একটা বাড়িতে এসেছিলি রে। দেখিস, তুই খুব ভালো থাকবি। না, যত তাড়াতাড়ি সম্ভব ছক কষতে হবে কিভাবে এই বড়লোক বিয়ে বাড়ি থেকে লাভবান হওয়া যায়। গৌরী তো এখন আমার সোনার ডিম পাড়া হাঁস হয়েছে, এই সুযোগটা যেতে দিলে হবে না। ভালো করে সব দেখে নিয়েছো তো তোমরা? আর একবার দেখে নাও সেরকম হলে, যেন কোনো ভুল না থাকে।
এমনিতেই ওই মেয়ে আসার পর থেকেই মা সব সময় ক্রুদ্ধ থাকেন। এরপর যদি আবার কোনো ভুল হয় তাহলে নিশ্চয়ই এবার আমার উপর শৈলমায়ের কোপ পড়বে। আমাকে উনি অভিশাপ দেবেন। না না বাবা, দরকার নেই, আমি নিজেই একবার দেখে নিই। সাহস তোমাদের, আমাকে পচা খাবার দিচ্ছ তোমরা? একবার নয়, বারবার। ভয় নেই তোমাদের? বলো, তোমাদের অভিশাপের ভয় নেই? তোমাদের পরকালের ভয় নেই? না শৈলমা, শৈলমা আপনি বিশ্বাস করুন, খাবার তো সব ঠিকই ছিল, আমি নিজে দাঁড়িয়ে সবকিছু প্রস্তুত করিয়েছি মা। কিন্তু কিভাবে খাবারটা নষ্ট হলো আমি বুঝতে পারছি না। বাবাকে ডেকে আনো, যাও, বাবাকে ডেকে নিয়ে এসো। এই মেয়েটাকে কোথা থেকে পেলো রে ঈশান? কেমন যেন সাদা মাটা না? শানের পছন্দ। আমরা কি করব বল, আমাদের কারোর একদম পছন্দ নয়। যাকে এসব কথা বাদ দে, আমি এই কথাগুলো বলে আমার মুড অফ করতে চাই। এই গয়নাটা দেখেছিস? এটা স্পেশাল এই ওয়েডিং সেরেমনির জন্য আমি অর্ডার দিয়ে আনিয়েছি। কত দাম বল? দেখ শুরু হয়ে গেছে মায়ের শো অফ। জানিসই তো মাকে। বাদ দে, ছাড়। দেখ কে এসছে, আসুন আসুন। নমস্কার। আরে থাক। আমি স্যার ভাবতেও পারিনি আপনার এত ব্যস্ততা সত্ত্বেও আপনি বিয়েতে আসবেন। আরে তুমি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ছাত্র, আর তোমার বিয়েতে আমি না এসে থাকতে পারি? হ্যাঁ গৌরী, এসো। ও, এই তবে সেই গ্রেট গৌরী। তোমার কথা আমি অর্ণবের কাছে অনেক শুনেছি। তুমি তো খুব সাহসী মেয়ে। গৌরী, ইনি হচ্ছেন আমার স্যার। স্যার? ডাক্তারবাবু তো এত বড় ডাক্তার, আর আপনি তারও মাস্টার মশাই। তার মানে আপনি তো আরো বড় ডাক্তারবাবু। থাক মা, কি করছো? ওঠো। অনেক আশীর্বাদ করছি, তুমি জীবনে খুব সুখী হবে। দেখো অবস্থা, হ্যাঁ? কোনো কালচার আছে নাকি বাবা? এটা কিন্তু আপনি ঠিক বললেন না ম্যাডাম। দেখুন, গৌরী আমাকে গড় হয়ে প্রণাম করলো বলে আপনি ওকে আনকালচার্ড বলে দিন। আসলে আপনি খালি ওর গ্রাম্যতাটা দেখলেন, সারল্যটা দেখলেন না। মানে ও হঠাৎ করে এরকম, দেখুন ওকেও তো জানতে হবে না, বুঝতে হবে যে কখন কোথায় কি করতে হয়। শিখে নেবে। আসলে মানুষের তো শেখার কোনো শেষ নেই। এখন তো অনেকেই বড় বড় কথা বলে খালি, কিন্তু কজনের মধ্যে আর এরকম আন্তরিকতা আর শ্রদ্ধা থাকে? ও খুব সরল বলেই অত আন্তরিকতার সঙ্গে আমাকে প্রণাম করলো, তাই না? আসলে মা এমন সময় এমন কথা বলে দেয় না। বলো কি ব্যাপার শৈল, হঠাৎ ডেকে পাঠালে? ওই মেয়েটা জাদু টোনা জানে বাবা। মানে ওই মেয়ে সাধারণ মেয়ে নয়। তা না হলে তুমি বলো না, জবে থেকে ওই বাড়িতে এসেছে তারপর থেকে কোনো কিছুতেই আমি
আমি কিছুতেই সফল হতে পারছি না। আর শুধু তাই নয়, এত কাল যারা আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখতো না, তারা এখন আমাকে প্রশ্ন করছে, তারা আমার সঙ্গে তর্ক করছে। আর তারপর তুমি নিজে চোখে দেখলে তো বাবা, আমি বলছি পায়েসটা খেয়ে আমার মনে হচ্ছে, আমি বুঝতে পারছি এটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু কেউ বিশ্বাস করছে না। আমাকে সকলের সামনে আমাকে হেনস্থা হতে হলো। শোনো 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 শৈল, বাবা প্লিজ, আমার কথা এখনো শেষ হয়নি। শুধুমাত্র পায়েসের কথা তো নয়, তারপর থেকে আমি যাই খাওয়ার চেষ্টা করছি সেটাই আমার পচা মনে হচ্ছে, আমি দুর্গন্ধ পাচ্ছি। আমি তারপর থেকে একটা দানাও মুখে তুলতে পারিনি। বাবা তুমি বলো তো কি এমন খাওয়ালো আমাকে? শৈল যা বলছে এ তো সত্যি অস্বাভাবিক আর ভয়েরও। এরপরও তুমি বলবে বাবা যে মেয়েটা কিচ্ছু জানে না, কিচ্ছু করেনি, তুমি এটা বলবে এত কিছুর পর? না না বাবা, তোমাকেই এবার কিছু একটা করতে হবে। আমি জানতে চাই মেয়েটা কি এমন করেছে যার জন্য পর পর আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। আমাকে জানতে হবে। এই প্রশ্নের উত্তর তো আমিও খুঁজছি শৈল, কিন্তু কি করে জানবো সত্যিটা? কি দেখছেন মাস্টার মশাই? দেখো গৌরী, তোমাকে না আমার খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে যেন তোমাকে অনেক আগে থাকতে আমি দেখেছি। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি কি ওই চৌপাহাড়িতেই বরাবর থাকতে? হ্যাঁ মাস্টার মশাই, আমি তো চৌপাহাড়িরই মেয়ে, জন্ম থেকেই সেখানে। ও আচ্ছা আচ্ছা। গৌরীকে চেনা লাগছে মানে? এমন প্রশ্ন উনি হঠাৎ কেন করলেন? গৌরী বলল বটে ও চৌপাহাড়ির মেয়ে, কিন্তু আমি তো কখনো চৌপাহাড়ি যাইনি। তাহলে মেয়েটাকে এত চেনা লাগছে কেন? শৈলমাকে তো কোথাও দেখা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে চুপচাপ। অবশ্য ঝড় আসার আগে পৃথিবী এইভাবেই থমকে যায়। শৈলমা চুপ করে আছে মানে একটা ঝড় আসছে, খুব বড় কোনো ঝড়।